আমার প্রিয় বন্ধুদের, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। বন্ধুদের, একটা রহস্যময় শক্তি প্রতিটি মোড়ে তোমার সাথে চলে। কখনো ভেবে দেখেছো কেন এই অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরতে থাকে? এই শক্তি একরকম তোমার ভিতরে লুকিয়ে আছে, যা বারবার তোমাকে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন আর তোমার বিশ্বাসের কথা মনে করিয়ে দেয়। এই শক্তি কোনো বাইরের জিনিসের প্রভাব না, বরং তোমার ভিতরের একটা অমীমাংসিত তৃষ্ণা আর অজানা আকাঙ্ক্ষার ফল। তুমি কখনো অনুভব করেছো কি যে যতই তুমি এক ধাপ এগিয়ে যাও, তোমার ভেতর থেকে একটা নতুন এনার্জি জাগে? এটা কোনো ভয় নয়, বরং একটা ভিতরের প্রেরণা, যা তোমাকে সব সময় সামনে এগোতে উৎসাহিত করে। হয়তো তুমি নিজের সীমা বুঝার বদলে তাকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করো, আর এই আদর্শ শক্তি তোমাকে পথ দেখায়। এই শক্তি তোমার আত্মবিশ্বাসের রূপ, যা কখনো হার মানতে দেয় না। যখন তুমি তোমার পথে আসা কঠিনতাগুলো মোকাবিলা করো, তখন এই শক্তি তোমাকে সেই সাহস দেয়। ভিতরে এটা আগেই আছে, কিন্তু তুমি সেটা পুরোপুরি চিন্তা করনি। তো এই পারফেক্ট শক্তি তোমার পিছনে কেন ছুটে আসছে? কারণ এটা তোমার ভিতরের সেই অদৃশ্য অংশটাকে জাগাতে চায়, যেটা তোমাকে তোমার আসল ক্ষমতা বুঝতে সাহায্য করবে। এই শক্তি তোমাকে তোমার সীমানার বাইরে যেতে প্রেরণা দেয়, যেন তুমি তোমার পুরো ক্ষমতা অনুভব করতে পারো আর তোমার জীবনের প্রতিটা দিকেই উৎকর্ষতার দিকে এগিয়ে যেতে পারো। বুঝে নাও এটা, আর তোমার যাত্রার অংশ করে নাও, কারণ এই শক্তি তোমার ভিতরের শক্তির প্রতীক, যা সব সময় তোমার সঙ্গে থাকবে। তোমার একটা উদ্দেশ্য, দিশা আর সফলতার দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। এটা তোমার আত্মার কণ্ঠস্বর, যা তোমাকে প্রতিনিয়ত বলে যে তুমি কাউকে কম নও। এটা তোমাকে সেই জেদ দেয়া উচ্ছ্বাস দেয়, যা প্রতিটা চ্যালেঞ্জের মুখে টিকে থাকার জন্য দরকার। এই অসাধারণ শক্তি তোমার ভিতরে লুকিয়ে আছে, আর তুমি যতই জীবনের পথে এগিয়ে যাও, এই শক্তিও তোমার সাথে সাথে চলতে থাকে। তোমার লক্ষ্য আর উদ্দেশ্য থেকে দূরে থাকা কি সম্ভব? আর তুমি কি সত্যিই সেটা চাও না? এই শক্তি তোমাকে কখনো একা ছাড়ে না, কারণ সে জানে তুমি তার ছাড়া নিজে নিজে কিছুই নও। তুমি একদমই পুরোপুরি চিনতে পারবে না। এই কারণেই এটা তোমার পিছু ছাড়ে না, কারণ এটা সব সময় তোমাকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। এটা একটা রহস্যময় শক্তি, যা প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকে, একদম অদৃশ্য ছায়ার মতো। যখনই তোমার পথে কোনো অসুবিধা আসে, এই শক্তি হঠাৎ করে তোমার সাহায্যে হাজির হয়। সেই শক্তি তোমার ইচ্ছাগুলো বুঝে, তোমার ভয় জানে এবং তোমার সংগ্রামের সমাধান খুঁজে বের করতে সব সময় প্রস্তুত থাকে। এটা তোমার আত্মার অংশ হয়ে তোমার সঙ্গে থাকে। চাই তুমি একাই যাত্রা করো বা পৃথিবীর হট্টগোলের মাঝে হারিয়ে যাও, কখনো কি অনুভব করেছো যে কোনো মোড়ে হঠাৎ কেউ এসে তোমাকে সাহায্য করে, কোনো কারণ ছাড়াই? এটাই সেই শক্তি যা তোমার সঙ্গে থাকে। এটা শুধু তোমার চিন্তাগুলো বোঝে না, তোমার হৃদয়ের কণ্ঠও শোনে। যতই তুমি এগিয়ে যাও, এই শক্তি তোমার শক্তি বাড়ায়, তোমার পায়ের ভার হালকা করে দেয়, আর তোমার হৃদয়ে এক অদ্ভুত বিশ্বাস জাগায় যে সব ঠিক হয়ে যাবে। এই শক্তি তোমার সঙ্গে থাকে প্রতিটি মোড়ে। যখন তুমি আশা হারাতে শুরু করো বা যখন তোমার কাছে আর কোনো উপায় থাকে না, তখন হঠাৎ করে সেই শক্তি তোমাকে নতুন একটা রাস্তা দেখায়। এটা তোমার ভিতরের আত্মবিশ্বাস আর সাহস জাগিয়ে তোলে, আর তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি একা নও। তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও এই শক্তি তোমার সাথে থাকে, তোমার সংগ্রামগুলোকে সহজ করে দেয় আর তোমার জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। তুমি যেখানেই যাও, এই রহস্যময় শক্তি তোমার সাথে থাকে। তোমার প্রতিটি পদক্ষেপে এই ভিডিও দেখার আগে আমি চাই তুমি একবার আয়নায় তাকাও আর নিজের সাথে কথা বলো। আমি কি শুধু সেই ব্যক্তি যিনি তোমার সামনে দেখছি, নাকি আমার ভিতরে এমন কোনো অদৃশ্য শক্তি আছে যা এখন জাগ্রত হতে চলেছে? কারণ আজ আমি যা বলবো তা সাধারণ কোনো কথা নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। এখন থেকে তোমার পরিচয় কোনো সাধারণ মানুষের মতো হবে না, বরং দেবতার মতো হবে। এটা শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, এটা সেই সৃষ্টির গোপন নিয়ম যা খুব কম মানুষই বুঝতে পারে। ভাবো তো, কে সেই যে তোমাকে প্রতিবার বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়? যখন তুমি হার মেনে নাও, তখন তোমার ভিতরে কোন শক্তি আবার জাগ্রত হয় যে সাহস যোগায়? আর তিনি কে, যিনি তোমার সত্য ইচ্ছাগুলো পূরণ করেন, যদিও তুমি তাকে কখনো শব্দে প্রার্থনা করনি? সেই শক্তি তোমার বাইরে নয়, তোমার মধ্যে আছে, আর আজ সেই শক্তিই তোমাকে ডাকছে। আজ পর্যন্ত শুধু তোমাকে বলা হয়েছে যে তুমি শক্তিশালী, কিন্তু কেউ কখনো জানায়নি সেই শক্তি আসলে কি। সেই কোন অদৃশ্য শক্তি যার হাতে পুরো ব্রহ্মাণ্ড বদলে দেওয়ার ক্ষমতা আছে? তিনি কে যে সময়, পরিস্থিতি আর ভাগ্যকেও পাল্টে দেওয়া যায়? সত্যি কথা হলো, এই রহস্য তোমাকে কেউ বলবে না, কারণ যদি তুমি এটা বুঝে গেলে, তুমি সেই ব্যক্তি হয়ে যাবে যাকে কোনো সীমায় বেঁধে রাখা যায় না। তারা চায় না তুমি তোমার আসল ক্ষমতাকে পুরোপুরি ছিনে নাও,
কিন্তু এখন সময় এসেছে। যদি তুমি সত্যিই প্রস্তুত হও তোমার ভিতরে সেই শক্তিটা জাগানোর জন্য, সেই সত্যটা মেনে নেওয়ার জন্য, যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে, তাহলে যা শুনতে যাচ্ছ সেটা তোমার নতুন পরিচয়ের শুরু হবে। যারা এখন থেকে শান্তিপূর্ণভাবে ভাড়ামি ছাড়া শুধু নিজেদের কর্মে মনোযোগ দেবে, ব্রহ্মাণ্ড তাদেরকেই সবচেয়ে ওপর বসাবে। এখন সময় এসেছে বাইরের শোরগোল থেকে নয়, ভিতরের শক্তি থেকে এগিয়ে যাওয়ার। আর মনে রেখো, তৃতীয় আর শেষ নিয়মটা বলছে, যখনই তোমার কোনো ভালো কাজ সফল হয়, যখনই কোনো দরজা খোলে, যখনই কোনো কঠিনতা দূর হয়, তখন তাড়াতাড়ি হৃদয় থেকে বলো, ধন্যবাদ ব্রহ্মাণ্ড, ধন্যবাদ প্রভু। কারণ যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন তোমার শক্তি 10 গুণ বাড়ে। এই কৃতজ্ঞতাই তোমাকে সেই স্তরে নিয়ে যায় যেখানে ঈর্ষা আর বিদ্বেষের কোনো পঙ্ছনও হয় না। এখন আসি সেই অংশে যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সেই উপায় যার মাধ্যমে তোমার লুকানো শত্রুরা, যারা নকল হাসি নিয়ে মিষ্টি কথায় বিষ লুকিয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, তাদের মোকাবিলা করবে, তাদের পুরোপুরি শেষ করে দেবে। যদি তোমার আশেপাশে কেউ থাকে যিনি তোমার পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যারা বাইরে থেকে তোমার বন্ধু মনে হলেও ভিতর থেকে তোমার পথে বাধা দিচ্ছেন, তাহলে একবার এই উপায়টা করে দেখো, ব্রহ্মাণ্ড নিজেই তাকে তোমার পথ থেকে সরিয়ে দেবে। এটা কোনো কঠিন প্রতিশোধ নয়, এটা আত্মার রক্ষা, এটা ব্রহ্মাণ্ডের নিয়মে সাম্য বজায় রাখার উপায়। প্রস্তুত হও, কারণ এখন সময় তোমার শক্তিকে চিনতে। আর যখন তুমি সত্যিকারের বিশুদ্ধ শক্তির সাথে দাঁড়াও, তখন মিথ্যা নিজে থেকেই মুছে যায়। আজ রাতে যখন ঘড়ি 12টায় ফোনে স্ক্রিন দেখলে, নিজের বাড়ির কোনো শান্ত জায়গায় বসো, সামনে একটা মোমবাতি জ্বালাও, তার জ্বলন্ত শিখা মনোযোগ দিয়ে দেখো, আর মনের মধ্যে বলো, যার মন কলুষিত তার আসল চেহারা সামনে আসুক। এখন থেকে আমার জীবনে শুধু সত্যের আলো ছড়াক। এই কথা ব্রহ্মাণ্ডকে তোমার সংকেত দেবে যে তুমি আর মিথ্যা আর বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে চাও। আগামী 7 দিনে যে মানুষ মুখোশের আড়ালে লুকিয়ে আছে, সে নিজেই প্রকাশ পাবে। যদি তোমার বিশ্বাস সত্যি হয় তাহলে এটা করো, আর ফলাফল যখন অনুভব করবে ফিরে এসে জানাতে ভুলবে না, জানো, যাতে অন্যরাও এই শক্তি পায়। এখন এটা ভেবো না যে এটা সত্যি নাকি মিথ্যা, কারণ হাজারো মানুষ এর আগে এটা করে ফেলেছে। তারা বলেছে তাদের জীবন বদলে গেছে, তারা শান্তি পেয়েছে, এবং ভাগ্য তাদের এমন জায়গায় নিয়ে গেছে যা তারা কখনো ভাবতেও পারেনি। আর এখন তোমার পালা। যদি তুমি এই লাইনগুলো পড়ো বা শোনো, তাহলে বুঝে নিও এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা ইশারা। যদি তোমার হৃদয়ের গভীরে কিছু একটা নাড়া দিচ্ছে, চোখে পানি জমছে বা গোটা শরীরে কাঁটা উঠছে, তাহলে বিশ্বাস করো এটা কোনো সাধারণ মুহূর্ত না, এটা তোমার ভবিষ্যতের দরজা যা এখন ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এই ভিডিওটি মন থেকে লাইক দেওয়া এখনই খুব জরুরি। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে শুধু এক লাইন লিখে দাও, এখন আমি পুরোপুরি প্রস্তুত, কেই আমাকে থামাতে পারবে না। দেখো, আগামী 24 ঘন্টা, 3 দিন আর পুরো সপ্তাহে কিভাবে তোমার জীবনে চমৎকার কিছু ঘটবে। আর সেই সময় গেল যখন ভাগ্য তোমার সঙ্গে খেলা করত। এখন সময় এসেছে যখন ভাগ্য তোমার মুঠোয় বন্দী। আজকের দিনটা আলাপ আলোচনা আর বোঝাপড়ার জন্য একদম ঠিক সময়। পুরনো কোনো সম্পর্কের যা মন খারাপের কারণ আছে সেটা মাফ করে সামনে এগোনোর সবচেয়ে ভালো সময় এখনই, নালে কাল সেই কারণ বড় একটা বাধায় পরিণত হতে পারে। আজ আপনার ভেতরের শক্তির পরীক্ষা হবে। আপনাকে আপনার কাজের উপর বিশ্বাস রাখতে হবে, শুধু ভাগ্যকে ভরসা করতে বসে থাকবেন না। জীবনের সেই মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন যেখান থেকে পিছনে যাওয়া আর সম্ভব নয়। এখন একটাই পথ বাকি, সামনে এগোনো। আর সামনে এগোতে আপনার শুধু একটাই দরকার, সাহস। আজ সেই দিন যখন উপরের কেউ আপনাকে সেই শক্তি দেবেন যার সবচেয়ে বেশি দরকার ছিল আপনাকে। হ্যাঁ, ঠিক সেই সাহস যা আপনার ভেতরে আগে থেকেই ছিল, কিন্তু কোথাও লুকিয়ে গিয়েছিল। আজ যদি আপনি আপনার অন্তরাত্মার কণ্ঠ শুনে থাকেন, তাহলে বিশ্বাস করুন প্রতিটা কঠিন পথ নিজে থেকেই সহজ হয়ে যাবে। ভয় পাবেন না, থেমে যাবেন না। আজ সকাল, দুপুর আর রাত, এই তিনটেই আপনার জন্য কোনো একটা সংকেত নিয়ে এসেছে। আপনাকে শুধু সেটা অনুভব করতে হবে, বুঝতে হবে, আর তারপর সেই পথে হাঁটতে হবে। কারণ আজকের সিদ্ধান্ত শুধু আজকেই বদলাবে না, এটা আপনার আগামীর অনেক বছরগুলোর ভিত্তি গড়ে দেবে। তাই ভাবুন, হৃদয় থেকে সিদ্ধান্ত নিন, মস্তিষ্ক দিয়ে বিচার করুন, আর আত্মার কণ্ঠস্বরের সঙ্গে চলুন। এখন সময় এসেছে যে আপনি নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেই নিতে হবে। যদি এখনো আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন, নিশ্চয়ই করে নিন, আর কমেন্টে জয় শ্রীরাম লিখে এই শক্তিকে আরও বাড়িয়ে দিন। মনে রাখবেন, আজকের দিন অনেক কিছু বদলে দিতে পারে। তুমি যদি শুধু এই কয়েকটা কথা তোমার জীবনের অংশ করে নাও, তাহলে বিশ্বাস করো এই দুনিয়ায় কোনো শক্তি তোমাকে না গড়িয়ে ফেলতে পারবে, না হারাতে পারবে, আর না তোমার ভাগ্য থেকে সেই কিছু ছিনিয়ে নিতে পারবে যা আগে থেকেই তোমার জন্য নির্ধারিত।
এখন কথা বলবো সেই রহস্যের, সেই শক্তির বীজ মন্ত্রের, যা শুরু হয় ঠিক রাত 12টার পর, যখন সারা ব্রহ্মাণ্ড শান্ত হয়ে যায় আর একটা অদৃশ্য শক্তি চারদিকে প্রবাহিত হতে শুরু করে। এইটাই সেই সময় যখন আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা পর্দাটা সবচেয়ে পাতলা হয়। প্রতিদিন সকালে উঠে দেরি না করেই শুধু 11 বার বলো, এ ওম শ্রী হং ক্লি মহালক্ষ্মী নমঃ। তারপর একটা গভীর শ্বাস নাও, তোমার ভেতরের শক্তিটা অনুভব করো, আর পুরো বিশ্বাস নিয়ে শুধু একবার বলো, জয় শ্রীরাম। এই দুইটা বাক্য শুধু বাক্যই না, এগুলো তোমার পুরো দিনের দিশা আর গতি ঠিক করবে। শুরুতে হয়তো এই কথাগুলো শুধু শব্দ মনে হবে, কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হবে, তখন এটা তোমার ভাগ্যকে এক নতুন পথে নিয়ে যাবে। তারপর দেখবে কিভাবে পরিস্থিতি বদলায়, কিভাবে পৃথিবী তোমার ইচ্ছার সামনে মাথা নত করে, কারণ তখন তোমার ভাগ্য তোমার নিয়ন্ত্রণে থাকবে আর তুমি নিজেই তোমার জীবনের লেখক হয়ে উঠবে। এখন শোনো, আর একটি উপায় আছে যা ঠিক ততটাই শক্তিশালী যতটা সহজ। যখনই তুমি কোনো বড় কাজ শুরু করতে যাও, সেটা ইন্টারভিউ হোক, কোর্ট কেস হোক, কোনো বড় চুক্তির সময় হোক, বা এমন কোনো সিদ্ধান্ত যা তোমার জীবন বদলে দিতে পারে, তার আগেই শুধু 2 মিনিট সময় বের করো, চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, আর তোমার মনের স্ক্রিনে সেই কাজের সফলতার ছবি দেখো। নিজেকে বিজেতার মতো ভাবো, অনুভব করো সবকিছু তোমার পক্ষে ঘটছে। আর ঠিক সেই মুহূর্তে নিজের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে একটা বাক্য বলো, আমার সাথে ব্রহ্মাণ্ডের শক্তি আছে। মনে রাখো, এই বাক্য কোনো সাধারণ কথা নয়, এটা তোমার আত্মা আর ব্রহ্মাণ্ডের মধ্যে একটা চুক্তি আছে। সেই মুহূর্ত থেকে শক্তির প্রবাহ তোমার পক্ষে ঘুরে যায়। তারপর দেখবে সামনে যে মানুষটা আছে, সে যতই কঠোর হোক না কেন, অনিচ্ছায় তোমার সমর্থনে ঝুঁকে পড়বে। এইটাই আকর্ষণে সে অদৃশ্য শক্তি যা তোমার বিশ্বাস থেকে গড়ে ওঠে। এখন আসি তৃতীয় ও সবচেয়ে গোপন উপায়ের কথা। এই উপায়টা এতটাই রহস্যময় যে শতাব্দী ধরে মাত্র কয়েকজনই এটা জানে। রাতে ঘুমানোর আগে একটা তামার লটায় পানি ভরে তা তোমার বেড সাইডে রাখো। তখন কারো সাথে কোনো কথা বলবে না, শুধু চুপচাপ থাকো। তারপর সকালে উঠে কারো কিছু না বলে সেই পানি কোনো গাছের গোড়ায় ঢেলে দাও। বিশ্বাস করো, এটা সাধারণ কাজ নয়, এটা তোমার চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। যারা তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার নাম নষ্ট করার চেষ্টা করে, তাদের মুখ স্বয়ংক্রিয়ভাবে চুপ হয়ে যাবে, তাদের ইচ্ছার ধার হয়ে যাবে, আর তোমার চারপাশে এমন একটা শক্তির ঢাল তৈরি হবে যা কেউ পার করতে পারবে না। যখন এই 3টি উপায় তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে, তখন তোমার আর কারো ভয়ের দরকার পড়বে না। ব্যর্থতা তো নেই, কারণ তখন তোমার ভিতরেই ব্রহ্মাণ্ডের শক্তি বাস করছে। তুমি আগেই সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন, যারা আগামী 62 ঘন্টায় কিছু অসাধারণ পাবে। এটা কোনো সাধারণ সময় নয়, বরং ব্রহ্মাণ্ডের সেই সময় যখন শক্তি সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয়। চলো প্রথম 24 ঘন্টার কথা বলি, অর্থাৎ আজ রাত 12টা থেকে আগামীকাল রাত 12টা পর্যন্ত। এই সময়ে তোমার আশেপাশে যা কিছু ঘটবে তা সাধারণ হবে না। তোমার বাড়িতে, তোমার আশেপাশে, তোমার স্ক্রিনে, তোমার স্বপ্নেও, বা কোনো অজানা মানুষের কথায় তোমার এমন সিগন্যাল মিলবে যা আগে কখনো অনুভব করনি। হয়তো কোনো পুরনো বন্ধু হঠাৎ করে খবর নেবে, বা এমন কেউ যোগাযোগ করবে যাকে তুমি কখনো ভাবতেই পারোনি আবার কথা হবে। সম্ভব কোনো একটা শব্দ, কোনো একটা বাক্য, বা কোনো ছোট একটা ঘটনা তোমার ভিতর গভীরভাবে প্রবেশ করবে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে। যদি এমন কিছু মনে হয়, বুঝে নাও এটা কাকতালীয় নয়, এটা ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে তোমার সময় বদলে গেছে। ওই মুহূর্তে থামো না, ভয় পেও না, বলতে চাই আমি প্রস্তুত, আমাকে পথ দেখাও। আর দেখো, ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরে সেই দরজা খুলে যাবে যার মধ্য দিয়ে তোমার ভাগ্য নতুন এক দিশায় প্রবাহিত হতে শুরু করবে। এটা প্রথম সংকেত যে ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে আছে। সময় তোমাকে ইশারা দিয়েছে যে এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। যারা ভিতর থেকে অস্থিরতা অনুভব করছে, বুঝে নাও সেই শক্তি জেগে উঠেছে। এখন তাকে ঠিক পথে পরিচালিত করার দরকার। একটা বাতি জ্বালাও তোমার ভিতরের অন্ধকার মুছে ফেলার জন্য, এবং মনেই মনে শ্রীরামের নাম নাও। এটা শুধু একটা নাম নয়, এটা তোমার কর্মের সুতো ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করার মাধ্যম। আর যদি মন থেকে জড়িয়ে পড়ো, তো পরের দরজা তোমার জন্য নিজে থেকেই খুলে যাবে। এখন কথা বলি পরবর্তী স্টেপের, অর্থাৎ 24 থেকে 28 ঘন্টার মধ্যে সময়ের। এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার জন্য সবকিছু গতি পাবে। হঠাৎ কোনো যাত্রা সামনে আসবে, কোনো প্রস্তাব,
বা এমন কোনো সিদ্ধান্ত যা নিয়ে তোমার জীবন চিরতরে বদলে যেতে পারে। কিন্তু মনে রেখো, এই মোড়ে যদি তুমি ভয় পাও বা অন্য কারো কাছে জিজ্ঞেস করতে শুরু করো আমি কি করব, তাহলে যে সুযোগ এসেছিল সেটা চলে যাবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং সেই শক্তির ওপর যা তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এখন তোমাকে আর কেউ ঠকাতে পারবে না, কারণ সময় এখন বদলে গেছে। এখন তোমার জীবনে সত্য সামনে আসার সময় শুরু হয়েছে। টাকা, ভালোবাসা আর শত্রুদের ব্যাপারেও আজ রাত 12টা থেকে পরবর্তী 62 ঘন্টার মধ্যে তোমার আশেপাশে এমন কিছু ঘটবে যা তোমাকে অবাক করে দেবে।